আচ্ছা, বাংলাদেশের ট্রাভেল ব্যবসার কথা যদি ভাবি, ছবিটা আগে কেমন ছিল আর এখন কেমন? দেখুন, প্রযুক্তি কিন্তু সবকিছুই ওলটপালট করে দিচ্ছে, আর এই বদলের একেবারে কেন্দ্রেই আছে ট্র্যাভনিসের মতো কিছু প্ল্যাটফর্ম। বলা যেতে পারে এটা এজেন্সিগুলোর জন্য একটা ডিজিটাল কন্ট্রোল সেন্টার। তো চলুন আজ আমরা এর ভেতরটা একটু ঘুরে দেখি। তো চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সি কি আজও সেই পুরনো দিনের ম্যানুয়াল কাজেই আটকে আছে? মানে এমন একটা চক্র যেখানে দিনের প্রায় পুরোটা সময়ই চলে যায় ছোট ছোট কিন্তু খুব জরুরি সব কাজ সামলাতে। এই ছবিটা কিন্তু ইন্ডাস্ট্রি সবার কাছে খুব চেনা, তাই না? মানে বারবার বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ভাড়া চেক করা, তারপর সেটার স্ক্রিনশট নেওয়া, আর এরপর হোয়াটসঅ্যাপ বা ইমেলে সাব এজেন্টদের পাঠানো। ওফ, একটা যেন শেষ না হওয়া চক্র। এটা যে শুধু সময় নষ্ট করে তাই না, এখানে ভুল হওয়ার চান্সও কিন্তু মারাত্মক। ওকে, তাহলে আমাদের প্রথম সেকশন এজেন্সির প্রতিদিনকার কাজের চাপ। চলুন একটু কাছ থেকে দেখি সেই চ্যালেঞ্জগুলো যেগুলো পুরনো পদ্ধতিতে প্রায় সব এজেন্সিকে ফেস করতে হয়। পুরনো পদ্ধতির বাস্তবতাটা তো ঠিক এমনই, তাই না? ধরুন খালি বিভিন্ন জিডিএস আর ওয়েবসাইটে ভাড়া খোঁজা, তারপর সেটার স্ক্রিনশট পাঠানো, এই সব অ্যাডমিনের কাজেই কিন্তু দিনের বেশিরভাগ সময় চলে যায়। আর এতে হয় কি, ব্যবসার আসল ফোকাস মানে সেলস, সেটাই কিন্তু মার খায়। আর ফলাফল, সোজা কথায় যারা আরও ফাস্ট, তাদের কাছে ব্যবসা হারানোর একটা বড় ঝুঁকি তৈরি হয়। তো এই সব সমস্যার সমাধান কি? চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই, একটা ডিজিটাল সলিউশন। দেখব কিভাবে একটা আধুনিক সমাধান এই পুরো খেলাটাকেই বদলে দিতে পারে। এখানেই আসছে ট্র্যাভনিস, যার মূল আইডিয়াটাই হল ব্যবসার নিজস্ব ডিজিটাল কন্ট্রোল সেন্টার। দারুণ একটা কনসেপ্ট, তাই না? মানে ভাবুন তো, পুরো ব্যবসার সব কার্যক্রমের কন্ট্রোল থাকবে একটা মাত্র জায়গা থেকে। আর এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে পুরনো দিনের ম্যানুয়াল কাজ আর ভুলের টেনশন, আর অন্যদিকে ট্র্যাভনিসের রিয়েল টাইম অটোমেটেড সার্চ আর ঝটপট বুকিং। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন? ফোকাসটা পুরোপুরি ঘুরে যায়। অ্যাডমিনের কাছ থেকে সরে এসে মনোযোগটা যায় সরাসরি সেলস আর ব্যবসা গ্রোথের দিকে। এবার সেকশন ৩, ব্যবসা ও প্ল্যাটফর্ম। আচ্ছা, এই যে ডিজিটাল কন্ট্রোল সেন্টারের কথা বলছি, এর ভেতরে আসলে কি আছে চলুন একটু বিস্তারিত দেখা যাক। ব্যাপারটা শুধু ফ্লাইট বুকিংয়েই সীমাবদ্ধ না। এখানে আছে হোটেল আর হলিডে প্যাকেজ ম্যানেজমেন্ট, ভিসা প্রসেসিং, এজেন্ট আর স্টাফদের ম্যানেজ করার সিস্টেম, এমনকি ইন্টিগ্রেটেড পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে অটোমেটেড ফিনান্সিয়াল রিপোর্ট পর্যন্ত। মানে আক্ষরিক অর্থেই একটা ব্যবসার জন্য একটা কমপ্লিট ডিজিটাল টুলকিট। আর এই সব কিছু ম্যানেজ করার জন্য পেছনে আছে একটা খুবই পাওয়ারফুল অ্যাডমিন প্যানেল। এটা দিয়ে এজেন্সির মালিকরা তাদের সাব এজেন্ট, তাদের কমিশন, মার্কআপ, এমনকি পোর্টালের কন্টেন্ট পর্যন্ত কন্ট্রোল করতে পারেন। মানে পাওয়ারটা পুরোপুরি তাদের হাতে। ওকে, সেকশন ৪, স্বাধীনতার শক্তি। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ট্র্যাভনিসকে বাজারের অন্য অনেক প্ল্যাটফর্ম থেকে একদম আলাদা করে দেয়। এই শব্দটা খেয়াল করুন, সাপ্লায়ার অ্যাগনস্টিক। এর মানে কি? খুব সহজ করে বললে, ট্র্যাভনিস নিজের কোনো ফ্লাইট বা হোটেল বিক্রি করে না, বরং এটা এজেন্সিগুলোকে তাদের নিজস্ব সাপ্লায়ারদের সাথে যে ডিল আছে সেই ডিল আর এপিআই ব্যবহার করার পুরো স্বাধীনতা দেয়। প্রসেসটা কিন্তু একদম সোজা। এজেন্সিগুলো তাদের নিজেদের জিডিএস বা সাপ্লায়ার এপিআই কানেক্ট করে, তারপর নিজেদের মতো করে লাভ আর কমিশনের নিয়ম সেট করে, আর তাদের কমার্শিয়াল ডিলের ১০০% সুবিধাই তারা নিজেরা রাখে। ট্র্যাভনিস শুধু ব্যাকএন্ডেড টেকনোলজিটা সামলায়, যেমন সার্ভার, স্পিড আর সিকিউরিটি। আচ্ছা, এবার আমাদের শেষ সেকশন, পোর্টাল চালু করুন। এত সব সুবিধার কথা তো শুনলাম, এখন প্রশ্ন হলো এই সিস্টেমটা শুরু করা আসলে কতটা সহজ আর খরচই বা কেমন? চলুন সেটাই জেনে নেওয়া যাক। এই টাইমলাইনটা দেখুন একবার। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এর স্পিড। মাত্র ৫ দিনের মধ্যে একটা এজেন্সির নিজস্ব ব্র্যান্ডিং সহ একটা পোর্টাল লাইভ হয়ে যেতে পারে। ভাবা যায়? মানে প্রথম দিনের মিটিং থেকে শুরু করে ৫ নম্বর দিনে টিম ট্রেনিং পর্যন্ত পুরো প্রসেসটাই কিন্তু সাংঘাতিক ফাস্ট আর অর্গানাইজড। আর খরচের ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং। এদের প্রাইসিং মডেলটা খুবই পরিষ্কার। একটা ওয়ান টাইম সেটআপ ফি আর তারপর একটা ফিক্সড মান্থলি সাবস্ক্রিপশন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, এখানে টিকিট প্রতি কোনো এক্সট্রা বা হিডেন চার্জ নেই। এটা কিন্তু ব্যবসার খরচের হিসেব রাখার জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট। এই যে দেখুন, এখানে তাদের সাবস্ক্রিপশন প্যাকেজগুলো দেওয়া আছে। ছোট, মাঝারি বা বড় যে কোনো সাইজের ব্যবসার জন্য অপশান আছে। বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম থেকে বেছে নেওয়ার সুযোগ। আর একটা জরুরি বিষয়, প্রত্যেকটা প্যাকেজেই কিন্তু কাস্টম ডোমেন, ব্র্যান্ডিং আর অ্যাডমিন প্যানেলটা থাকছেই।
এখানেই শেষ না। ভবিষ্যতে যদি ব্যবসা আরও বড় হয় তখন B2C ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মতো পাওয়ারফুল অ্যাড অন যোগ করারও অপশন আছে। মানে এই প্ল্যাটফর্মটা আপনার ব্যবসার সাথে সাথেই গ্রো করতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু শুধু একটা কোম্পানির জন্য না, বরং পুরো ইন্ডাস্ট্রির জন্যই। সেই প্রতিদিনকার ছোটখাটো কাজ ম্যানেজ করার চক্র থেকে বেরিয়ে এসে ব্যবসাকে আসলেই একটা টেকসই মডেল হিসাবে গড়ে তোলার দিকে ফোকাস করার জন্য কি ইন্ডাস্ট্রি এখন প্রস্তুত? কারণ ট্র্যাভনিসের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু ঠিক এই সুযোগটাই তৈরি করে দিচ্ছে।